একটা গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক সংবিধানের ভিতরের সিস্টেমগুলো এমন থাকে যে সেই সিস্টেমগুলোই বলে দেয় দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবে। যতটা স্বাধীনভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারে সেই দেশের গণতন্ত্র ততটাই সুন্দর হয়, মজবুত হয়, ওই দেশের নাগরিকরা অধিকার পায়, তাদের জানমালের নিরাপত্তা পায়। আমাদের দেশের এই ৭২-এর সংবিধান কি এরকম ছিল? আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কি কখনো স্বাধীনভাবে কাজ করতে পারছিল? আমাদের পুলিশ, পাবলিক সার্ভিস কমিশন, আদালত, ইলেকশন কমিশন, দুর্নীতি কমিশন কেউ কি স্বাধীনভাবে কাজ করতে পারছিল? সবাইকে কি হাতের মুঠায় নিয়ে রাখা হয়েছিল? না। এটা কি আমাদের সংবিধানের গুণ না? এই সংবিধান যদি আমরা পরিবর্তন না করি তাহলে এই সিস্টেমকে পরিবর্তন করতে পারবো না। সংবিধানকে ১৫-১৬ বার সংশোধন করা হয়েছে, তাতে কোনো লাভ হয়েছে না। এটাই হলো আমাদের মৌলিকত্ব আমাদের সংবিধানের, যে এক হাতে সব থাকবে। ফ্রান্স বারবার ৫ বার তাদের সংবিধানকে পরিবর্তন করছে। যতদিন পর্যন্ত রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ না করতে পারে ততদিন পর্যন্ত সংবিধানকে পরিবর্তন করতেই হয়, করতে থাকতে হয়। যতদিন পর্যন্ত আমাদের দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ না করতে পারবে ততদিন পর্যন্ত আমরা এই সংবিধানকে পরিবর্তন করতেই থাকবো। এটা কোরআন শরীফ না। আর এই সংবিধানকে পরিবর্তন করলে মুক্তিযুদ্ধের চেতনা ধুয়ে মুছে চলে যাবে, এই কথা যারা বলে তারা দুর্নীতি করার জন্য, স্বৈর শাসনকে টিকিয়ে রাখার জন্যই ফন্দি ফিকির করে, আর কিছু না।